হযরতে আব্দুল্লাহ আনসারী আস্তে করে মসজিদের কোনায় যা দাঁড়াইলো। দুইজন পাহারাদার, এরা তো আর দেখে না। আব্দুল্লাহ তো দেখে শুধু মসজিদ সামনে, পাহারাদারকে দেখলো না। এরকম পাগল নাকি আইসি এমনে দেরি কইরা গো, এখন দৌড়ে জামাতে না যাইবা? কয় জামাতো যায় না, যেই জায়গায় আমার নূরের নবী জুতা মুবারক গুলো রাখলো ওই জুতা মুবারকের সামনে যাচ্ছে করে দাঁড়াইয়া রইল। একবার এইদিকে তাকায়, আরেকবার ওই দিকে তাকায় গো, একবার এই দিকে তাকায়, আরেকবার ওই দিকে তাকায় গো। লাফ দিয়া জুতা মুবারক গুলো বুকে লইয়া লইল। নূরের নবীর জুতা মুবারক এবার উল্টে, একবার এই পাশে চুমো দেয়, আরেকবার ওই পাশে চুমো দেয়। সাহাবীরা বললেন, ওমর, ওমর রে, না দেখতাম তো ভালো ছিল, দেখে তো আরো পাষাণ কষ্ট বাড়াইয়া দিলা। কিছু ধুলা মুবারক এইভাবে খুশিতে লইয়া দৌড়াইয়াম নামাজে সামিল হইল গো। যেই মাত্র নামাজে সামিল হইল, একটু খেলবেন বাবা, ডিস্টার্ব করেন না। সালামটা পিরানোর সাথে সাথে লাফ দিয়ে আব্দুল্লাহ দৌড় দিলেন বাড়ির দিকে। ওমর বলেন, মায়ার নবী গো, একটা মামলায় আছে। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? ওমর রে, আমি নবীর সামনে যা দেখি, পিছনেও তা দেখি, ডাইনেও তা দেখি, বামেও তা দেখি। আল্লাহু আকবার। বলো, আচ্ছা বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ আল আনসারী, সব সময় তো জানতাম দেরি কইরা গো, কিন্তু আবার যায় তাড়াহুড়া করা, বিষয়টা জানার আছে। আমার নবী বললেন, ওমর চলো না গো, সবাই মিলে একটু তার বাড়ির সামনে যাই। কারো ব্যক্তিগত পার্সোনাল বিষয় লইয়া মজলিসে কথা বলা যায় না গো। কষ্ট করে চেয়ারম্যান মেম্বার বানায়, কত খালা কত আফা, ফাঁস করলে আর চিনে, ফাঁস করলে আর চিনে। আল্লাহর হাবিব নিজে বলেন, চলো আমরা ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। সুবহানাল্লাহ কইতেন না? ওমর ফারুক সাহাবীদেরকে লইয়া মাসাল আসতেছে কেন? আব্দুল্লাহ আনসারী বাড়িতে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর পাওয়া যায় না গো। 2 নাম্বার সালাম দিলেন, রহমাতুল লিল আলামিন। 2 নাম্বার সালামে উত্তর পাওয়া যায় না। ওমর বলে, মায়ার নবী গো, 100% পাগলা করে আছে, কেন নবীর সালাম উত্তরটা দিল না? একটু অনুমতি দিলে বাইঙ্গা তারা লই আই। আমার নবী বললেন, ওমর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এই জন্য বাবা 3 বার সালাম দিল, কোন উত্তর পাওয়া যায় না। উত্তরটা না পায় আমার নবী বললেন, ওমর চলো না, আমরা সবাই আবার ফিরে যাই, একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা। মহাব্বতে বলি আল্লাহুম্মা। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ক্ষতিটা কিভাবে বলে বুঝতে পারছেন? জীবনে তাহিরে হয় না।
তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে শুকুর, আল্লাহ তোমার কথা বলতে পারতেছি। ভাইরা, নবী সালাম দিলেন 3 বার। কয়বার? এবার বললেন ওমর চলো। তাহলে এখান থেকে একটা মাসালা পাইলাম, কারো ঘরে গিয়ে এই করে রফিক কে করে বাড়া, এটা ভদ্রতা নয়, সালাম দেওয়াটা ভদ্রতা। কথা বলে ঠিক না বেটে? 3 বার সালাম হচ্ছে, কিন্তু কোনো উত্তর দেয় না। নবী ফিরে যাচ্ছেন কে? রহমতুল্লিল। সবাই বলুন রহমতুল্লিল। ওই নবীর শানে রহমতুল বলতে কি ফোন থাকে না, সবাই মহাবতে বলুন রহমতুল্লিল। হয় না রে ভাই? এখনো বলে রহমতুল্লিল, আবার বলুন রহমতুল্লিল। দেখা যায় কিন্তু ডাক দিল শুনবে। রাসূল এই পরিমাণ সময় দূরত্বের মধ্যে চলে গেলেন। এই জন্য বাবা গো, লাভ দিয়া দরজাটা খুইলাম, আব্দুল্লাহ আল আনসারী চোখের পানি ফেলাইয়া কানলো আর ডাক দিল, আব্দুল্লাহ রে, তোর জীবন যৌবন সব আজকে বিফলের মধ্যে চলে গেল। কারণ তোমার ঘরের সামনে কে আইলো গো? দিনের নবী আইলো। আব্দুল্লাহ 3 বার তোরে সালাম দিল, তুমি উত্তরটা দিলা না। আব্দুল্লাহ এখন নবীকে ডাক দিব মায়ার নবী গো, কিন্তু সাহাবীদের আকীদা হলো নবীকে পেছন থেকে ডাক দেওয়া ভদ্রতা নয়। কথা বলো ঠিক না বেটা? আবার যদি সালামটা ডাকটা দিতে যাই, নবীর কণ্ঠের চাইতে আওয়াজটা যদি বড় হইয়া যায়, আল্লাহ তো বলছেন এটাও চলবে না। এই জন্য বন্ধুরে, ওই সাহাবী কোফালটার জমিনে লাগায়া বাড়ি মারতেছে আর আব্দুল্লাহ নিজের কপাল নিজেকে বলতেছে, আব্দুল্লাহ তোর তকদির ভালো না গো। আমার নবী বললেন, উমর রে, আমার আব্দুল্লাহ আমার ডাকে গো। উমর বলে যাইতাম না গো, ও মায়ার নবী গো, না যাবো না। সে তো ঘরে ছিল, সালামের সময় কই ছিল? সে তো ঘরে ছিল। আমার নবী বললেন, উমর, উমর রে, আমি যা জানি তোমরা তা জানো। তাহলে একটু ডিভাইড করবেন। আমরা সমাজের নেতা খেতা চেয়ারম্যানদের রীতি কেমন, ইসলামের রীতিটা কেমন, কেমন হওয়া দরকার, কথা কি বুঝতে পারছেন? বাবা গো, নবী আবার যেই মাত্র ফিরে গেল, আব্দুল্লাহ আনসারী নবীর ক্ষত মুবারক ধরে চোখের পানি ফালাইলেন। আমার নবী বললেন, আব্দুল্লাহ গো, ও পাগলা, জানি তুমি দেরি করে আসো, তাড়াহুড়ার কারণটা কি? একটু থাকলে তো পারো। সাহাবী চোখের পানি ছাইরা কয়, নবীর দরবারে যদি গো মনের দুঃখটা না বলতে পারি, তো দুঃখ বলবো কার কাছে? দুঃখ বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী 2 জন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমাদের বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্বামী স্ত্রী আমরা 2 জন, কিন্তু আমাদের কাপড়ে হলো মাত্র একটা। কয়টা? দিনের নবী গো, নামাজটা পড়া আমার তাড়াহুড়া করে আসা লাগে গো। আমার ওই ঘরের মাঝখানে বড় করে একটা গর্ত বানাইলাম। ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, মান সম্মানের ব্যাপার। দিনের নবী, যখন আমি মসজিদে আসি, আমার স্ত্রী গর্তের মধ্যে বসে থাকে। নামাজটা পড়ে একটা দৌড় মারি গো, কারণ নামাজের অনেক সময় ওয়াক্ত কম থাকে গো। আমার স্ত্রী নামাজটা দৌড়াইয়া দেওয়া লাগবো। দৌড়াইয়া যায়া গর্তের মধ্যে লাফ দিয়া নামিয়া কাপড়টা খুলিয়া স্ত্রী দিলে তারপরে নামাজ পড়ে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই টাইমে আপনি আইসাম, আমি আব্দুল্লাহকে সালাম দিলেন, ওই টাইমে আমি গর্তের ভিতরে গো, আমার পরনে কাপড় নাই, কিন্তু রহমতুল্লিল আলামিনের জবানের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি শব্দের বড় দাম আছে।
মায়ার নবী গো, পরনে কাপড় নাই গো, কিন্তু নবীর জবানে দাম আছে। এই জন্য গর্তের মধ্যে থাকিয়া দু নয়নের চোখের জলে বুকটা বাসাইলাম গো, কিন্তু সালামের জবাবটা দেই না গো। আমার নবী বলেন, সাহাবীরা বুঝতে পারলাম গো, এই জন্য তুমি তাড়াহুড়া করো, তো দেরি করো কেন? তাড়াহুড়া করে আসো, তাহলে আবার দেরি করো তো তুমি আসো। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়ে দৌড়াও, বুঝতে পারলাম তোমার স্ত্রী নামাজ পড়বে, কিন্তু আবার দেরি করে আসার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথার প্রসঙ্গে সাহাবীরা বললেন, আমরা একটা তথ্য জানি। সবাইকে ডাক দিলেন, ওমর, কিছু কথা আছে সব মজলিসে বলা যায় না, সম্মানের একটা ব্যাপার আছে বলে কথা। আব্দুল্লাহ বলে, মায়ার নবী গো, কোনোদিন টাকা থাকে, কোনোদিন থাকে না, পরের পর দিন আমরা কতদিন না খেয়ে রইলাম, যেই বেলা খানা থাকে না গো, ওই বেলা নূর নবীজির ধুলা মুবারক গুলো বুকের পেটের মধ্যে মাখি। তো আগে গেলে কি আর পায়? আগে গেলে তো সবাই থাকবো, কিন্তু আমার দিলের জ্বালায় আমি জানি গো, দিনের নবী, এই জন্য সবাই মসজিদে যায় গো, আমি চুপ জারালে আড়ালে পয়সা থাকি। ধুলা মুবারক গুলো লাগাইলে আমার ওই দিন আর ক্ষুধার জ্বালা থাকে না। আমার নবী বললেন, সাহাবীরে, তোমার না দুইটা সন্তান, তারা কই? এটা যাবে রে, কথা না সাইন লাগাই না। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট, যাই হোক, আপনার কথাটা বুঝে নিন। আল্লাহ সবাইকে মাফ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ সবাইকে দয়া করুক, সকলে বলুন আমিন। যেহেতু ঘাম দিচ্ছে, আপনি সেটা বুঝছেন, আপনারা ঘামটা দেওয়া আমার শরীরটাতে প্রেশার মারতেছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সকলে বলুন আমিন। সকল শত্রুতামি থেকে আল্লাহ পাক মানুষদেরকে হেফাজত রাখুক, সকলে বলুন আমিন। ভাইরা, সব কথা বলেন আর একদম কিছু কথা বুঝে নিতে হয়। তোমার দুইটা সন্তান রাখো, যে মাত্র সন্তানের কথা কইল, আসতে ঘরের ভিতর থেকে মহিলাদের কোন কোন আওয়াজ, কান্দে কে রে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কান্দে। কারণ কি? সকাল বেলার আমার কাছে খাবার চাইছে, তো মা বললো আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা। মার সাথে অভিমান কইরাম আমার দুটা সন্তান বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। তো একবার মায় যাই, আরেকবার বাবা যাই গো, কারণ কাপড় তো একটা, কয়টা? পরিশেষে যায়া দেখলাম, মায়ার নবী গো, একটা ইহুদির খেজুর বাগানে উত্তপ্ত রোদের ভিতরে আমার দুইটা ছেলেকে বাইন্দা রাখছে। আমার স্ত্রী ইহুদিরে ডাক দিলেন, ইহুদি, দুইটা না বলুক ছেলের অন্যায় কি রে, এইভাবে বাইন্দা রাখলি? কয়েরা আমার খেজুর খাইছে। রাস্তাঘাটে পড়ে থাকা খেজুর কত কাকে খায়, কত বিড়ালে খায় রে। এদের অন্যায়, এরা হলো মুসলমান। এই জন্য বাবা, সবাই সবাই ডিভাইডেড থাকবে। মুসলিম ধ্বংস করার ক্ষেত্রে সকল বেঈমানরা এক। কথা বলে ঠিক না বেঠে? কিন্তু আফসোসটা রইল এই জায়গায়, আমরা মুসলমানরা যদি মুনাফিকিরা ছাড়তে পারতাম, বিশ্বের মধ্যে আমরাই থাকতাম নাম্বার 1। বাবারা খেয়াল করবেন, আমার স্ত্রী বারবার বলল দে না, আমার কাছে এসে কান্না বলল, বিবি কান্দো কেন?
ইহুদের বাড়ির সামনে গেছে গো, রাস্তাঘাটে খেজুর পয়না রইল। ক্ষুধার জ্বালায় আব্দুল্লাহ আনসারে দুইটা ছেলে খেজুর খাইল। আমার দুইটা ছেলেকে প্রচন্ড আঘাত করলো। দেখলাম দুইটা ছেলের কপালে ঝরঝর করে রক্তগুলো ঝরতেছে। স্ত্রী কান্দা দেখে আব্দুল্লাহ বলে, বিবি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এবার আব্দুল্লাহ আবার দৌড়াইয়া গেল, ডাক দিলি, হুদিরে আমার স্ত্রী তোমার কর জোর অনুরোধ করলো, তুমি দুইটা বাচ্চাকে দিলা না, আমার কোনো সহায় সম্বল নাই, কিভাবে তোমার কাছে চাইলে তুমি আমার ক্ষমা করবা? আল্লাহর রাস্তে আমার প্রতি একটু রহমতের নজর দাও। আমার স্ত্রী কান্না সহ্য হয় না গো, আমার দুইটা ছেলেকে আমার বুকে আবার ফিরাইয়া দে। ইহুদি বললেন, না, এরা আমার সীমানায় ঢুকছে, আমার এখান থেকে খেজুর খাইলে তার মানে তারা চোর। বাবা গো, তোমাকে ছাড়তে পারি, তোমার সন্তান, দুইটা সন্তানের জন্য যদি 20 দেরহাম পরিমাণ সম্পদ, 20 দেরহাম কর্জ তুমি আদায় করলে সন্তানগুলো তুমি পাইবা, আর না হয় সন্তানগুলো কমপক্ষে 7 দিন থাকবে বান্দা। আব্দুল্লাহ আনসারী কয়, খানা পাই না খাইতে গো, খানার অভাবে দুইটা ছেলে তোমার বাগানে খেজুর খাইল, 20 দিরহাম থাকলে কি আমার ছেলেগুলো রাস্তায় আইতো? 20 দিরহাম যদি থাকতো গো, তাহলে এই ছেলেগুলো রাস্তায় আইতো না। কমানো যায় না, কয় না। এবার আব্দুল্লাহ আনসারী কয়, মায়ার নবী, সন্তানগুলোকে বান্ধা রাখছে, সন্তানের মায়া, কিন্তু তারপরও টাইম টু টাইম তারা নামাজ আদায় করেছে। কথা কি বুঝতে পারছেন? টাইম টু টাইম আব্দুল্লাহ মসজিদে গেল, ব্যথা অন্তরে ঠিকই রইল। তার মানে আল্লাহর হুকুম ফরজিয়াতে কোনো ছাড় দেওয়ার সুযোগ। আমার নবী বললেন, তারপরে দিনের নবী গো, আমার স্ত্রী গেল বারবার, আমি গেলাম বারবার, কোনোভাবে তার মনটা গড়ল না। এই 20 দিরহাম কোথায় থেকে পাইব গো ইয়া রাসূলুল্লাহ? আমি আব্দুল্লাহর জন্য একটু দোয়া করবেন। আমার নবী এক পরিমাণ সময় আর নষ্ট না কইরা মদিনার মিম্বরে যায় এইভাবে বসে রইলেন। সাহাবীরা বলেন, এলাকার মানুষরা, কারো লোকে কি কোনো কথা হইল নাকি? কেউ কি আঘাত করলো নাকি? নবীর যে মুখটা বেজার। আল্লাহু আকবার। আমার নবীর মুখটা বেজার কেন? এক একজন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনাকে আঘাত করেছে? না, এক একজন এক, ইয়া রাসূলুল্লাহ বলুন আপনার মনটা খারাপ কেন, কে কি বলেছে? সাহাবী বারবার বলতেছে, মিছিল, এ শুনো, এ শুনো। রহমতুল লিল আলামিনের দুই নয়নে পানি মুবারক, জল মুবারক ঝরছে। মানুষের ভিড় হয়ে গেল, কে নবীকে আঘাত করলো, কে আমার নবীকে আঘাত করলো? হাজার হাজার লোকেরা, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন, আপনি যদি এভাবে মুখ বেজার করে থাকেন, জল মুবারক ঝরে, আমরা সাহাবীরা দিলকে কিভাবে সামলাবো? হাজরানা মজলিস, একটু খেয়াল করেন, হাজরানা মজলিস, সকলের সামনে এই কান্না ভেজা কণ্ঠে আমার নবী একজন সাহাবীর দিকে তাকায়া একটু মুস্কি হাসে দিলেন। ওই সাহাবীর নাম হযরত ওসমান জিন্নুরাইন। বলে সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ভাইরা, যেই মাত্র, কারণ সব কথা বলেন আর হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, সবার মাধ্যমে ওসমানের দিকে একটু হাসি দিলেন। ওসমান লাফ দিয়ে বলেন, এই উমর, চলো চলো চলো। আল্লাহু আকবার। কেউ কিল্লে চলো, কি বুঝাইলো? উমর চলো, সময় নাই, চলো। গোরা আগে দৌড়াইলো, ঠিক ওই জায়গায় যাওয়ার আগে ওসমান একটা কাজ করলেন, একটা খেজুর পকেটে করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত মায়া ইসলাম।
যুবক ভাই আমাকে একটু হেল্প করো প্লিজ। আমি হাদিসটা বলে শেষ করা লাগবে বলে ওয়াদা দিয়েছি, এই জন্য কথা শেষ করতেছি। কারণ আমি এখানে মাহফিল ছেড়ে দিলে আপনি আমাকে কিছু করতে পারবেন না। এই যে সমাজটা আমার, জেলাটা আমার, মায়াটা আমার। ভাইরা সবাই একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা। এর কত সুন্দর মানুষ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি। সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এবারে যুবকরা একটা দিল থেকে কথা বলি। আজকে যখন আমি খানা খাইলাম কার করে না মুন্না বের করে, আমি একটা কথা বলেছিলাম। সেপ্টেম্বরে মাহফিল শুরু করলাম। আজকে নিজের ইচ্ছাকৃতভাবে এই গরু গোস্তটা আমার প্লেটে নিলাম 2 পিস। তারা যারা বক্তাগিরি করবা ওয়াজ করে, এত সোজা নয়। সবচেয়ে মহাপতের স্বাদের জিনিসটাকে বিসর্জন দেওয়া লাগে। যে লোকগুলো আমার সেবা করবো, আমার সাথে চলবে, ওরা খেতে পারবে, আমি তাকেই থাকতে পারবো, খেতে পারবো না। আজকে আমি 2 পিস গরু গোস্ত খেয়েছি এবং ভাই দেখেছি। তুমি কি বুঝতে পারছো? আমাকে খেসারতটা দেওয়া লাগতেছে। এই জন্য যারা আল্লাহ নবীর কথা বলে অনেক কিছু মানতে হয়। এই জন্য বারবার আল্লাহ সবাইকে মাফ করুক, সকল বলুন আমিন। তো আর অল্প একটু সময়, যদি মাইকটা 11টার আগে হইতাম তাহলে 11টা বসতো না। ভাইয়ারা আমি আপনাদের এলাকার ছেলে হলো, আমি আপনাদের এলাকায় জাস্ট না, আমার জীবনটা বাহিরে কাটছে। তা আপনাদের কথা বুঝতে কি আমার আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে হয়তো আগের মতো টানটুন আসে না। টানটুন আসলে আবার এই ওয়াজটা তো পাইতা না। গজল থাকতো 15-20টা, ঠিক নেই? এখন কোথাও নিচ্ছি না, আমি শুধু একমাত্র হাদিসটা কথাটা বলতেছি। এবার ওসমানের দিকে তাকালেন, ওসমান রওনা দিলেন। তার মানে নবী বুঝাচ্ছে মুস্কি হাসি দিয়ে, ওসমান তুমি একটু সহযোগিতা করলে মনে তার পরিবারটা উঠে যায়। এটাই ইসলাম, এটাই ধর্ম। কথা বলো ঠিক না বেঠে? যেই ওই ঠিকানা বরাবর যায় দেখলো 2টা বাচ্চা বিলবিল করে কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র ওসমানকে দেখলো, 2টা সাহাবী মায়া সুরে ডাক দিল। ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী গনি ওসমান, আপনি আসলেন, বড় আশা পাইলাম। কারণ বুঝতে পারলাম রহমতুল্লিল আলামিনের দরবার থেকে কেউ খালি হাতে আসে না, খালি হাতেও যায় না। ইহুদির সাথে কথা বলার আগে 2টা খেজুর গাছের সামনে 2টা ছেলে বান্দা। ওসমান যায় 2টা ছেলেকে জড়াইয়া বুকের মধ্যে আঁকলে রাখছে। এখনো বান্দা তাদের বান্ডা ছুটায় না, কারণ ইহুদির সাথে এখনো কোনো রফা হলো না। এদের কপালে চুমো দিয়া কয়, পাগলারা তোরা ছোট্ট সন্তান হতে পারো, তোমরা কি জানো তোমাদের ব্যথায় মদিনার মিম্বরে নূর নবীর চোখ মুবারকে পানি ঝরে। এই আব্দুল্লাহর ছেলেরা, তোদের দাম আছে গো, তোদের মায়া আমার নূরের নবী কান্দে গো। ছেলেগুলা বলেন, আর কত বলবো, লজ্জা রেখে লাভ নাই, কোনো খাবারের সহযোগিতা কি আমাদের করা যাবে? যেই খানা খাইতে রাস্তায় আইসা খেজুর খাইলাম গো, আব্দুল্লাহর ছেলেরা ওই খেজুরটা মুখে দেওয়ার আগে আঘাত করে এই জায়গা বাইন্দা রাখছে গো। তার মানে খানা নাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান, একটু খাবার দেওয়া যাবে? ওসমান বলে, তোমরা কি ভাবছো যাদের জন্য নবী কান্দে ওদের দিলের কথাটা কি বুঝলাম না? খাবার নিয়ে আসলাম, যেই মাত্র খেজুর গুলো ছেলেদের হাতে দিব
ইহুদি বললেন, ওসমান গো, হিসাব অনুযায়ী এখন আমার কবজায় আছে, আগে রফা করো। ওমর ফারুক ডাইরেক্ট তোর বাড়িতে উল্টে লাইলো, রফা একটাই হবে, তোর গর্দানটা আলাদা করে দিব। আল্লাহু আকবার। ওসমান বলে, না 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 না, আমার নবী সহযোগিতার কথা বললো, এই জায়গায় রক্তক্ষয়ীর কথা বলে না। এবার আবার আসলো ওসমান, ডাক দিলি, হুদিরে আশরফা, তোমার এই ছোট্ট বাগানটার দাম কত? বলো, তোমার বাগানটা আমার লাগবে। ছেলেরা 3 বছর ফরিদদেরকে ডেটা দিছি, কিন্তু তকদির কি জানো, কষ্ট করে কথা বলা লাগছে। আদব রাখবা, চতুর্দিকে এইভাবে কথা বলে কথা বলা যায় না, কারণ শ্রোতার একমাত্র বক্তাকে স্বাবলম্বী সুস্থ বানায়। আপনারা পারলেন না, কারণ সারা বছর এমনি জীবন চলতেছে, কিন্তু এরপর ওয়াজ চলে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস আপনি পারবেন? এখন চেহারা তো দেখেন বক্তাদের, অনেক বায়োলজিস্ট যারা, ফিজিক্স যারা, অনেক ডাক্তাররা এই মৌসুমগুলোতে বিভিন্ন মাহফিলে ঘুরে, যেখানে হার্টের সিস্টেম থাকে, ঘুমন একটা সিস্টেম থাকে, বক্তারা সকল সিস্টেম ওভারটেক করে। এই যেখানে 20 থেকে 27-28 ডিগ্রি স্পিড চেল কথা বললে সর্বোচ্চ 4 বছরের পরে তার হার্টের রোগ হবে। সেখানে তাহিরিদের গড় স্কেল থাকে 47, 48, 50-এর কাছে। চিকিৎসা করবা তুমি কোথায়? এই তো কোনো ডাক্তার দেখা যায় না। কথা কি বুঝতে পারছেন? মরে গেলে আমি মরে যাবো। তুমি কয়দিন জাগ্রত থাকতে পারবা? আমার কথাটা আমার নাম স্মরণ জন্য না, আল্লাহর রহমতের কথাটা বলতে। আল্লাহর রহমত চাইতে হবে। প্রিয় এলাকার মানুষ, এই প্রিয় সমাজের মানুষ, আপনি আল্লাহর পক্ষে থাকলে 6 মাস না 6 বছর জাগ্রত থাকা সম্ভব। কথা বলো ঠিক না বেটা? ভাইরা, এখন আবার ঘরে ফেরার সময়, ঘরে ফেরার সময় হয়েছে। আল্লাহ কবুল করুক, সঙ্গে বলুন আমিন। এবার কথাটা গুছিয়ে দেই, 1টা বেজে গেছে। বাবা, তো ওসমান বলে, তোমার ছোট্ট বাগানটা আমার লাগবো বাবা, আমার লাগবে। তো যেহেতু আপনার আগ্রহ তলে বেদফের এখন কি নিলাম বাড়ানোর সুযোগ হয়েছে। এটাই তো মুনাফিকরা, করোনা ভাইরাস যখন চলছে, আমরা গাড়ি চেঞ্জ পাই না, একটারে পাইছি 300 টাকার ভাড়া, এই থেকে 2000 টাকা হইলে উড়েন, নলে গাড়ি দাঁত দিয়েন না। কথা বলো ঠিক না বেটে? এরা হলো মির্জাফর, এরাই হলো দালাল মুনাফিক। কথা বলো ঠিক না বেটে? ভাইরা, ওসমান জিনরাইন বলে, তুমি দাম বলা লাগবে। আচ্ছা, যেহেতু আপনি নিবেন, আমার লোর কেন ছোট্ট, পুরা বাগানটার দাম দেওয়া লাগবে 10,000 দিরহাম। কয় হাজার দিরহাম? ভাইরা আমার, 10,000 দিরহামের কথা যেই মাত্র ওমর ফারুক শুনলো, রাগে বললেন, বাদ দাও, তোমার বাগান তুমি মাত্র কিনলা 200-250 দিরহাম দিয়া, বাগানের দাম 10,000 দিরহাম বললা গো, এটা জুলুম করলা, আরো কমাও, আরো কমাও। আর বেঈমান বলেন, ইহুদি বলে, আমার বেচার গজ্জ না, নিলে নাও, না নিলে নাই, নিলে নাও, না নিলে নাই। ওমর বললেন, ইহুদি রে, 2,000 দিরহাম দিলে তোমার সর্বোচ্চ দাম হবে, 2,000 দিরহাম দেই। ওসমান বলেন, ওমর, ওমর রে, আজকে মুলামুলি করতে আসি না রে, ইহুদি রে, আমি 10,000 দিরহামে রাজি গো। কতটা বুঝতে পারেন নাই? ইমান ছোট্ট একটা কথার ভিতরে ইমান। তোর এই বাগান 10,000 দেন, আমি রাজি রে, লো লো, তোর টাকা লো। আব্দুল্লাহর বাচ্চাগুলো আমার তাড়াতাড়ি বুকে দে, আমার নবীর কাছে তাদের নেওয়া লাগবে। টাকাটা লইয়া মুসকে হাসে দিয়াম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালি তারা দিল। কই শুনতাম আপনি একজন ধনী, কিন্তু একজন বেককল লোক আপনি, নাউজুবিল্লাহ বলতেন না? কই বেককল কেন? বলতো কি বলবো, ওমর তো ঠিকই ধরছে।
300 দিরহামের বাগান। তুমি যদি 2000 2500 বইসা থাকতাম, আমি তো একটু পরে ভাইট দেই তোমার দিয়া দিতাম। কোনো মুনামুলি করলো না পাগলাম, এই জন্য বললাম তুমি ব্যাককল। ওসমান বলে আমি ব্যাককল না রে, ব্যাককল হলে তুই ইহুদি। কই কি জন্য বললেন? কই এবার একটু পেছনে তাকায়া দেখো না। কই কি দেখলাম? কই আমি দেখলাম শত শত ওট। কি দেখতে পাও? কই আমি ওট দেখতে পাইলাম। ও ওটের লাগামওয়ালারা লাগাম চাইরা দাও। কই এবার কি দেখতে পাও? কই দেখলাম লক্ষ লক্ষ সাবির থোকনা ওটের উপরে বোঝাই করা। ওসমান বলে শুধু 10,000 লইয়া আসি না গো, আজকে আব্দুল্লাহর বেটাদেরকে উদ্ধার করার লাইগা রে উসমানের সব দন ভান্ডারের চাবি লই আইছি গো। শুধু 10,000 না নিলি পাগলা, তুই যদি উসমানের সব ধন ভান্ডারের চাবি চাইতিলে আল্লাহর কসম দিতাম আব্দুল্লাহর 2টা সন্তান লাইগা তুই যদি আমার গর্দানটাও চাইতি রে, দিয়া দিয়া উমরে কইতাম তাড়াতাড়ি যা নবীর কাছে পৌঁছাইয়া দো। হাত তুলা বলি ইয়া রাসূলুল্লাহ। ইসলাম কোথায়? আপনারা কোথায়? এবার বলুন আব্দুল্লাহ আনসারী এই হাদিস থেকে আপনার শিখার কি? বলতে হবে বাবা। 1 নাম্বার বিষয়, সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে কষ্টে কেটেছে নবীর সাহাবীরা, হারামের মধ্যে হাত দেয়নি। কথা বলে ঠিক না বেঠে? 2 নাম্বার, এলাকার মা বোনরা একটা পর একটা এটা নষ্ট না হইতে আর একটা কাপড় কিনো। 50টা 60টা কাপড় আলমারিতে বসা, কিন্তু 1 ওয়াক্ত নামাজ তোমার খবর নাই। তুমি চিনো এই যুবক ভাই, তোমার 10টা 15টা প্যান্ট পাঞ্জাবি টুপি এত কাপড় থাকার সত্ত্বেও তুমি মসজিদ থেকে ভুলে গেছো। আব্দুল্লাহ আনসারী স্বামী স্ত্রী 2 জন মিলে একটা মাত্র কাপড় টাইম টু টাইম জামাতের সহিত নামাজ পড়েছে। বলো ভাই, হাদিস থেকে তোমার জীবনে কি মেসেজ দান করতে পারে? আমি আগেই বলেছি হাদিসুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। এক একজন সাহাবী আকাশের তারকার মতো, একজনকে যদি বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, একজনকে অনুসরণ করো। তো একটু দেখো না আব্দুল্লাহ আনসারী জীবনটা, অভাবের মধ্যে থেকো, জীবনে কখনো অন্যায়ের কাছে হাত দেয় নাই, হারামের দিকে অগ্রসর হয় নাই। কথা বলো ঠিক না বেটে? এরপরে এত অভাবের মধ্যে থেকেও স্ত্রী 1 চুল পরিমাণ পর্দা খেলাপ করে নাই। কথা বলে না কেন? তাই শাড়ি পরছে একটা, এটা দেখার লাগবে না তোর জন্য? কেন? নামনগর এলাকার মা বোনরা ভালো, বাজারে গিয়া শাড়ি কুচি খুলে কত রকম কাহিনী করে, তারা দেহ লাগবো জোর কই রইল বেটার নজর ওই মহিলার দিকে নিয়ে আসার কথাই। ঠিক না বেটে? জোর করি গুলো দেখাইব। আহা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, কথা বলো ঠিক না বেটে? ভাইরা, লোকটা প্রবাস থেকে আইছে, এবার আইসা বাজারে গেলেন, সবাই বলতেছেন ওরে কুলসুমার জামাই আইছে। কিন্তু কুলসুমারে চোরা ছিল্লি কেমন? আরে আমার স্ত্রী কথা বলবি, আমার ট্যাগ আমার স্ত্রী পাবে, স্ত্রীর ট্যাগ দিলি আমার না। আল্লাহ রহমতে এমন কোন দিন নেই যে আপনার স্ত্রী এই বাজারে গুরুন দেয় না আমগুলোকে ভালো সম্পর্ক। এই জন্য কুলসুমার দামে আইছে বাজার। এরকম কুলসুমা আঙ্গ সমাজে আছে না নাই? এ ভাইরা, আপনাদের খারাপ লাগলো কিছু করার না, আমি হাদিসের মেসেজগুলো আপনাকে একটু একটু বলি ভাই। আমি এটা সেটা বলতে পারতাম, কি লাভ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচা লাগবে। ইমাম সাহেবরা আছে, একটু যাচাই করবেন ছেলেটা কি বলে গেছে অসুস্থ অবস্থায়। মনে রাখবেন, দিন শেষে আপনি আপনার কবরে, আমি আমার কবরে। ঠিক না বেঠে?
যে ছেলেটা, কথা প্লিজ, যে ছেলেটা, এটা এমনি কথা বলি, সমস্যা হবে আপনাদের। যে ছেলেটা একটু অসুস্থ হলে আপনি বাপ পাগল হয়ে যান, বিদেশ থেকে বলে আমি আগে বলছি তোমরা শুরুর দিকে ছেলে ঠকবা, আমি শুরু দিতে পেশা দিয়ে পারবো, কিন্তু এখন আমি 10টা কথা বেশি বলতে পারবো এমনি, এই জন্য আমি বলি এমনি কথা বলে সুদ তোরা মোবাইলে শুনিস। ভাই বিদেশ থেকে ফোন দাও, কি গো তোমরা কি লেবই রইছো না, তাড়াতাড়ি লয়ে যাও না আমার ছেলেরে ফরিদগঞ্জ হাসপাতাল লয়ে যাও। প্রবাসে থাকে বাবা, মাকে পেশাব দেয় কেন? সন্তানের জন্য মায়া। মার অসুখ হলে বুড়ো বাবা এই ছেলেকে ফোন দেয়, ওই ছেলেকে ফোন দেয়, রে তোর মারা তাড়াতাড়ি হাসপাতালে, কোন হাসপাতাল নিলে তোর মায় সুস্থ হবে? আমার মার জন্য আবার বাবার মায়া। আবার বাবাটা রাত 10টা বাজলে আমার মায় কল দেয়, কি গো কি আর নন কিনলে কেমন বাজার থাকেন, বাটটা ঠান্ডা হয়ে যায়, আপনার জন্য বসে আছি, আই না কিনলে বাজারও ভাই আইসন না কেন? আমার মা আমার বাবার জন্য মায়া। ঠিক কিছুদিন পর হঠাৎ করে ওই মসজিদে এলান ভেজে গেল একটি সুখ সংবাদ, হাইরে বাবা চলে গেলেন। ঠিক 2 বছর পর আমার মা ডাক আসলো, আমার মা চলে গেল, ঠিক বাবার 1 হাত দক্ষিণে আমার মাকে কবর দিলাম। তাহলে 2 বছর ডিস্টেন্স বাপ মা নাই, 30 বছর পর আমাকে আবার ডাকতে হলো, কারণ যাইবার কথা কি তোমার মনে নাই, অসময়ে আইসো বুঝি নাই ওরে নিবার লাই, ঠিক না বেটে? এবার ভাই খেয়াল করবেন কথা বলে দিই, এটা বলে আমি মিলাতে দাঁড়াবো। 30 বছর পরে ওই মসজিদটার একটু উন্নতি হয়েছে, খাটটা একটু স্টিলের হয়েছে আর কি, কিন্তু খাট কিন্তু ওই মসজিদেরটাই। ভাইরা আপনাকে কবর দিলে কোথায়? বাবার 1 হাত দক্ষিণে মা, মার 1 হাত দক্ষিণে ছেলে হিসেবে আপনাকে দাফন করলো। 32 বছরের ডিস্টেন্স, একটু খেয়াল করবেন। এ ভাই সেই দুনিয়ায় বাবা মাকে ছাড়া থাকতে পারে না, সন্তানে কিছু হলে স্বার্থভাবে দোষ হইলেও পুত্রের দিকে, নে হইল পুত্রের দিকে, অন্যায় হলো এক সাটিয়া পুত্রের দিকে টানছে, কথা বলো ঠিক না বেঠে? 30 বছরের ব্যবধান, 3 জন 1 হাত পর পর জায়গায় শোয়া, একটু খেয়াল করবেন। যথেষ্ট আদবহীন বেয়াদব ছেলে আছে আপনাদের সবাই, একটু খেয়াল করবেন আমার কথাটা, যদি আপনাদের বিবেক থাকে। 30 বছর পর যে বাবা মাকে ছাড়া থাকতে পারতো না, যে মা বাবাকে ছাড়া থাকতে পারতো না, যে সন্তান মা বাপকে ভুলে থাকতে পারতো না, অথচ 1 হাত ধরে ধরে 3 জন শোয়া, কে জান্নাতি কে জাহান্নামী, কার কবরে আযাব হয়, কার কবরে জান্নাতি রহমত হয়, একজন আরেকজন জানার কোনো সুযোগ এটার নাম কবর। ওই কবরে যাওয়া লাগবে, অতএব যেহেতু যাওয়াই লাগবে, তাহলে এই সাহাবীদের জীবনী এই জন্য আনলাম, দেখেন না একটু পরিবর্তন হওয়া যায়নি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আব্দুল্লাহ আনসারী জীবনী থেকে দেখবেন সততা একজন সাহাবীকে উঠিয়ে দিল। এই জন্য বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই সৎসঙ্গ চলবো। পরিশেষে আপনাদের এই মেসেজটাই শুনে দিব, দিল থেকে হুব্বে রাসূলুল্লাহ। লাস্টে যে কথাটা বললাম, ওই নবীর মোহাব্বত রাখবেন। নবীর মোহাব্বতের কাছে মাসালা চলে না, প্রেম চলে, ভালোবাসা চলে, কথা বলো ঠিক না বেঠে? যেটা আমি 2টা সমন্বয় কথাটা তুলছি, বললাম কবরে যাব নবীর মোহাব্বত নিয়ে, কথা বলো ঠিক না বেঠে? আব্দুল্লাহ ইবনে আমরা জানেন হযরত আনাস বিন মালিক, বাবার নাম কি মালিক, প্রবীণ সাহাবী। একটু খেয়াল করবেন ইশক কাকে বলে। হাদিসটা অনেক জনপ্রিয় একটা হাদিস। উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুর মুবারক আরো আহত হয়েছেন। তো আমরা অসুস্থ হলে এগুলো অনেক সময় অনেকদিন পরে পাকে, ঠিক নেই? এই খুর মুবারক, রক্ত মুবারক সবগুলোকে এক জায়গায় কইরা
আমার নবী ডাক দিলে, এ মালিক এদিকে আসো, একটু ভালো জায়গায় সংরক্ষণ করে রাখো। সবাই বলুন, এ যুবক ভাইরা বলুন, শরীয়তের মাসালা রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম। এই জন্য আমরা গরু ছাগল খাই কেন? জবাই করে রক্তটাকে ফের করে আবার গরম পানি দেওয়ার মাধ্যমে অটোমেটিক রক্ত ভ্যানিশ হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠে ভাইরা? রক্ত খাওয়া হারাম, আবার বিনা কারণে রক্ত প্রবাহিত করো হারাম। আমাদের দেশের যুবক রেডি আগে চোখে চলতো, প্রেমিকার লোকে সেক খাইলে আটকাটকে সিডি লেগে রক্ত দিয়া আসে রেডি। এটা বাধাই না, এটা কি লাস্ট কথা। আব্দুল্লাহ হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাই বললেন কি ভালো জায়গায় সংরক্ষণ করে রাখো। মালিক চলে গেলেন বিশাল জঙ্গলে। জ্ঞানীর একটু শুনবা, আর যার শোনা দরকার নাই। এদিক তাকায় ওদিক তাকায়। এবার গর্তটা যেই মাত্র করলো, গর্তের ভিতরে রাখা দিয়াম। মালিক বললেন, না না না, গর্তেতে রাখা যাব না। এই গর্তের উপর দিয়ে কত নাপাক পানিরা হাঁটা চলা করবে। আমার নবী বললেন, ভালো জায়গায় সংরক্ষণ করা লাগবো। আমার দিলে তো মানে না, এটা ভালো জায়গায় সংরক্ষণ হয় না বন্ধুরে। এবার হযরতে মালিক দৌড়াইয়া সাগরের পারে গেলেন। আমি সাগরে পালাইয়া দেই, পানিতে পালাইয়া দিব। আবার কয় না গো, এখানে কত ব্যর্থরা প্রস্রাব করে পানিতে। কথা বলা ঠিক না বেটে? এটার হেফাজত হয় না, কত নাপাক পালা, এটা সেটা পালানো হয় না। মালিক বললেন, সর্বনাশ, কি করা যায়? রাখাও যাবে না, গর্ত করা যাবে না, পানিতে পালাও যাবে না। পরিশেষে বাবারও এদিক সেদিক তাকায়া দাপ করা নিজে ফেডে ভিতরে চালান করে দিস। ফেস লাগাইবেন, কথাটা খেয়াল করবেন। শরীয়তের মাসালা রক্ত খাওয়া, রক্ত খাওয়া। এখন এই সাহাবী রক্ত খেয়ে ফেলে, পুষ মুবারক রক্ত দিয়ে একই মাসালা। এবার মাসালা কি? ঈমান কাকে বলে ভাই? না ছেলে, আজকে গলাটা বসা না থাকতো, এটা ভাঙ্গা না, এটা অ্যাক্সিডেন্টে বসা, ঠিক নেই? ভাঙলে তো কথা বলতে পারতাম না। তুমি আজকে সত্যিকে দুইটা সুন্দর হাদিসের আওয়াজ পেয়েছো, আর ওই টোনটা যদি থাকতো, তুমি 40 ভাগের 1 ভাগ ওয়াজটা পাইতা না। টানের লগে বাঁকের লগে তুমি হাহা করতা, মশটা কাঁকা করতো, আর বক্তা বান্ডিলে দৌড় দিতে। এটা সিস্টেম। কিন্তু আজকে একটু ঝামেলা হয়ে গেছে, দিল থেকে কথাটা বলে যেন আল্লাহর দরবারে একটু ঠাঁই পায়। বোকা ছেলে, এই টার্নিং গুলো ধরা লাগে। কথা কি বুঝতে পারছেন? কারণ এখন বক্তাকে আল্লাহ ধরে ফেলেছে, এখন ওইটা বার করতে হবে। এই জন্য বলি, বেয়াদবি করবা না ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাকে অসুস্থই বানাই না, সুস্থ বানালে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। যদি বুঝতা, এই চেয়ারে যদি বসতা, তুমি বুঝতা আমার চোখের সামনে তুমি কথা বললে একটা বক্তায় কতটা বিরক্ত লাগে। তুমি আমাকে পছন্দ না করতে পারো, কিন্তু মাইক, ফ্যান্ডেল, সামিয়ানা, এগুলো মুসলমানদের নিশানা। তুমি দেখতেছো কি ভাই, একটা বাতি, এটা কি বাতি বলে? মুচ্চা বাতি জ্বলে না, না, একটু মুহাব্বতের নজর দিয়ে দেখো না, এটা জান্নাতের বাগান। এই জন্য বলি, আমরা দিল থেকে নামে বলি মুসলমান, ঠিক নেই? কিন্তু আসলে আদ্যে দেখবো গোগা মুসলমান। আপনি নিজেকে কিভাবে মুসলিম বলবেন বলেন? আমার দাড়ি আছে, টুপি আছে, না, আপনি হচ্ছেন বংশসূত্রের মুসলমান। আমরা কি সাইনবোর্ডের মুসলমান? সত্যিকার মুসলমান হতে পারেনি। সত্যিকার মুসলমান হলে মসজিদগুলো খালি থাকে না। আল্লাহ কবুল করুক। এটা মহাব্বতে বলি আল্লাহুম্মা। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি।
পরীক্ষা ওয়ালা আলে এবার মুনাফিক যারা এরা এসে বলে এ মালিক ধরা খাইছো নবীর পিছনে যারা নামাজ পড়তো সব আবু বকর উমর নয়, আব্দুল ইবনে সলুল আব্দুল ইবনে উমর উবাইর মতো বড় বড় মুনাফিক ছিল। এরা এই দিকে একবার পেশার দেয়, ওই দিকে আর একবার পেশার দেয়। হযরতে মালিক বলেন তোমাদের চোখের সামনে তো খাইলাম, আশা করি আমাকে আর কষ্ট দিবা না। এরা এবার হযরতে আবু বকরের কাছে দেখা বললো, আবু বকর বলো না, নবীর মাসালায়, নবীর আদর্শ, নবীর সিস্টেমে শরীয়তে রক্ত ফুস খাওয়া কি আবু বকর কয় হারাম? তইলে তো ঠিক আছে। আবু বকর কামটা কি করলো? আল্লাহর নবীর সাহাবী হযরতে মালিক নূরের নবী খুর মুবারক দিল গো, ভালো জায়গায় হেফাজতের জন্য সে খেয়ে ফেললো। তোমার কথায় নবীর মাসালা, এখন শরীয়তের মাসালা রক্ত গাইলো, হারাম করলো, সে কবিরা গুনাহ করলো। আবু বকর এবার কি করবা, চলো না তোমাকে লইয়া নবীর দরবারে যাই। আবু বকর বলেন মালিক রে, চিন্তা ভাবনা করে কেন কাজ করলা না? এইভাবে কথা বলতেছে গো, আস্তে করে নবীর দরবারে পৌঁছে গেলেন। আবু বকর কথাটা বলার আগে আমার নবী বললেন, আবু বকর রে বহুত হয়ে গেছে, আর না, আমার মালিকে কই? কই সেই দুপুর থেকে এখন পর্যন্ত ধমক খাইতে খাইতে নার্ভাস হয়ে গেছে গো। ওই যে আপনার হুজরা মুবারকের কোনায় অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে, এই লোককে কেন খাইছো, ওই লোককে কেন খাইছো? মালিকে শুধু একটাই বলতো, খাইছি খাইছি, তোমরা যা ইচ্ছা তা করো। আমার নবী বলছে ভালো জায়গায় হেফাজত, আমি আমার পেটের চাইতে আর ভালো হেফাজতের জায়গা পাই না, খেয়াল আইছি। কথাটাকে ছোট মনে করেন ভাইরা আমার, সবার দমক খাইয়া বেচারা নার্ভাস হয়ে কোনায় দাঁড়ায় রইল। আমার নবী বলেন সাহাবীরা, একজন জান্নাতি দেখবানি, আপনি আশারে মুবাশশারা 10 জন, কই আর একজন জান্নাতি দেখবা। কই রে মালিক রে, আমার বুকে মালিক রে বুকে জড়াই আমার নবী বললেন, আবু বকর একটু আগে আমার মালিক নূর নবীর খুর মুবারক খায়া মাত্র জান্নাতের টিকিটটা কিনে ফেললো। শরীয়তের মাসালা রক্ত খাওয়া হারাম, প্রেমের মাসালায় এটাই গ্যারান্টি জান্নাতের। হুব্বে রাসূলুল্লাহ কাকে বলে? নবী বলছেন এই মাত্র খুর মুবারক হয়ে জান্নাতের টিকিটটা কিনলো, কারণ মালিকের হৃদয়ে ছিল উত্তম হেফাজতের সিস্টেম। নবী বলছেন উত্তম হেফাজত। আমার মালিক দুনিয়াবি পয়সায় যায় না, নিজের কাছে উত্তম বলে মনে করে শরীয়তের মাসালা দিকে চায় না, কোনটা হারাম হবে চায় না, হারাম হবে চায় না, দিলে রাখছে আগে ইশকে রাসূলুল্লাহ। এই জন্য জান্নাতি 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 দুহাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুরু থেকে যে কথা আল্লাহু আকবার, জিন্দাবাদ ভাইরা। আমি যেটা ওয়াদা দিছি, যাই হোক কথাটা আমি শেষ করেছি। কবরে যাব, এক নবীর আদর্শ কলার মালা বানিয়ে যাব। কথা বলো ঠিক না বেঠে? 1 নম্বর হাদিস থেকে শিক্ষা, সুখে দুঃখে যত বিপদে পড়েন নামাজ সারা যাবে না। 2 নম্বর, শত অভাবে থাকলেও এরা পর্দা ছাড়ে না। ও মা, আপনাকে পর্দার গুরুত্ব দিতে হবে, আপনাকে বাহিরের সৌন্দর্য না গো মা, আপনি পর্দায় যত ঢাকনা থাকবেন ততই আপনার সুন্দর। কথা বলো ঠিক না বেঠে? আপনারা অনেকে আছেন আমাদের সমাজে,
একটু আগে কথাটা শুনেছি, এই উসি কথা উসিলা। এই মিয়া, আমরা মসজিদে কি টাকা দেই না? হ্যাঁ। আমার মায় মরছে, ইমাম সাহেব আপনি বলে মাইকে প্রচার করতে নিষেধ করলেন। কহা খেয়াল করবেন কেন? থাক, ভাইয়া থাকে। আমার মায় মরছে, আমরা মসজিদে সবচাইতে টাকা দেই বেশি। আমার মার নামটা আপনি মসজিদে বলেন না। ইমাম সাহেব বলছেন আমি না করছি। কেন? তো পাগল তো পাগলই, সবার নাম বলে আমার মার নামটা কেন বলেন না? তো এখন বলেন বাবা, আপনার মা মরছে, আপনার শোকা হতো, কথাটা আমি একদিন পরে বলতে চাই যদি অনুমতি দেন। খেয়াল করবেন, উনি কথা একদিন না বলে পাক পাঞ্জাতন মাসনাদে ফাতেমাতুজ জাহরা ছোট্ট একটা কিতাব হাতে তুলে দিলেন, নেন। দেখলেন ওই মাসনাদে ফাতেমাতুজ জাহরার ভিতরে একটা হাদিস রয়েছেন, মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলীকে ওসিয়ত করে যায়, আমি রাতের লগ্নে যদি মারা যাই আমার লাশটাকে বাইকর বানাই। কি বাইকর বানাই? অনুরোধ। মুষ্টিমেয় কয়েকজন সাহাবী আর আহলে বায়াতের পরিবারে কয়েকজন মিলে রাতের মধ্যেই যত দ্রুত সম্ভব ফাতেমার জানাজা দিয়ে আমাকে অন্ধকার থাকতেই দাফন করে দিতে হবে। আপনি আল্লাহওয়ালা হন, আপনি নবীর পথে আসেন। ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের খবরটা যদি প্রচার হতো লোকে লোকারণ্য হয়ে যেত, কিন্তু ফাতে বলছেন না, আমার ইন্তেকালের কথা মানুষের দিলে যাবে, একটা নারী হিসাবে সে আমার কথাটা মুখে সম্প্রচার করবে, পর পুরুষের জবানে আমার নামটা আসার আগে আমাকে কবরে পাঠিয়ে দিন। পর্দা কাকে বলে? এই জন্য বলছি ভাই, কোন মসজিদের এলহামে জানাজা হওয়ার আগে শুধু এটা বলবেন এখনই মরহুমার জানাজা হবে, সবাই চলে আসে, কিন্তু কোন মহিলার নাম উল্লেখ করা যাবে। আরেকটা কথা, কথাগুলো আমাকে তাকে বার করতেন না। মসজিদের মাইকে মৃত ব্যক্তিদের এলহাম দেওয়ার পরে অনেক হক আদায় করা, হকের একটা বিষয় আছে। আপনি যেহেতু এই মসজিদে নিয়মিত মুসল্লি, তাহলে আপনি কিন্তু মসজিদে একটা খরচ বহন করে যাচ্ছেন, আর যে কোনো মাইকে প্রচার করলে মসজিদের একটা হক আছে। এক চুল পরিমাণ মসজিদের সম্পদ, এক জাররা পয়সা আপনার ব্যক্তিগত কাজে আল্লাহর ঘরে কোনো সম্পদ লাগানো যাবে। সেক্ষেত্রে আপনি সব মিলিয়ে 10 মিনিট মসজিদের মাইক দিয়ে আপনি আপনার বাপ মার প্রচার করেছেন, অন্তত 2 পয়সা হলো এখানে ইউনিট খরচ হয়েছে। কথা বলেন? এই জন্য আমি আমার মসজিদে বলি, আপনারা যাদের এলহাম কোনো অসুবিধা নাই, তবে 50 টাকা 100 টাকা 20 টাকা কাউকে না জানিয়ে কোনো একটা দান বাক্সায় ওই মার বাবার সিস্টেম হিসেবে দিয়ে রাখবেন। এটাই ভদ্রতা, এটাই ইসলাম। কথা বলো ঠিক না বেঠে? তো কথাগুলো জেনে রাখবেন ভাইরা। এই জন্য শুরু থেকেই বললাম 5 ওয়াক্ত নামাজ পড়েন, লোক দেখানো নামাজ অন্তর থেকে ছেড়ে দেন। কথা বলো ঠিক না বেঠে? পরিশেষে এই কথাটা বললাম, আলহামদুলিল্লাহ। তো কথা শেষ করে দিচ্ছি, কি বলেন? শুনেন, আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন না? না, কথাগুলো এমনি আপনাদের সাথে বলতে ভালো লাগতেছে। হারুনুর রশিদের স্ত্রীর নাম কি কেউ জানেন? কি নাম? মাশাআল্লাহ, মুরব্বি মনে আছে। জুবাইদা ইন্তেকালের আগে স্বামীকে ওসিয়ত করলেন, আমার জানাজার এমন একজন ইমাম হতে হবে যার জীবনে আসরের নামাজ কাজা। জুবাইদার ইন্তেকাল হয়ে গেল, সুন্দরভাবে গোসল করে এলহাম করলো, ডেরা পিটাইলো। একদিন চলে গেল, কোনো ইমাম পাওয়া যায় না। পরিশেষে বাদশা হারুনুর রশিদ, এত বড় বাদশা, রাজ্যের অর্ধেক তাকে দান করা হবে, কেউ আসরের নামাজ জীবনে কাজা হয় না এমন একজন ইমাম আমার স্ত্রী জানাজা পড়ানো লাগবে। তার মানে একদিন এক রাত লাশ পড়ে আছে, কোন ইমাম পাওয়া যায়? হায় হায়,
ঠিক পরে সকাল হওয়ার আগেই প্রধান উজির বলেন, আমি ইমাম পাইছি, আজ বাদ জোহর আপনার স্ত্রী জানাজা হবে। সুবহানাল্লাহ। তো যার জীবনে আসরের নামাজ কাজা হয় না, এমন একজন ইমামকে দেখার জন্য ওই দিন ইরাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় কেড়েটা। ভাইরা, জোহর কি ফজরের সময় তো মাঠ ফিল আপ, কি আল্লাহ ওয়ালা। জোহর নামাজ হলো, খেয়াল করবেন, এটাই শেষ। সবাইকে অনুরোধ করা হলো, রয়্যাল ফ্যামিলি যারা আছেন, বাদশা ফ্যামিলি, আপনারা সামনে আসেন। বাদশা হারুন রশিদ বারবার, হ্যাঁ উজির, এটা খাম খেয়ালে বিষয় নয়, জীবনের শেষ মুহূর্ত, জুবাইদার সাথে আমি বেইমানি করতে পারবো না। কোন মিথ্যাবাদী ধোঁকাবাজ দিয়ে জানাজা দেব না। প্রয়োজন আমার মসজিদের ইমামকে এনে জানাজা দিব, সত্যি হলে আনো, নয় বাদ দাও। কথা কি বুঝতে পারছেন ভাইরা? এবার লক্ষ লক্ষ মানুষ, জুবাইদার ইমাম বড় নয়, ওই আসরের নামাজ জীবনে কাজা হয় না, এমন একজন ইমামকে দেখার জন্য আগ্রহ। হঠাৎ করে বাদশা হারুনকে বলেন, এ বাদশা, তরবারিটা বার করেন। তরবারিটা বার করা হলো। আস্তে করে সামনে আসলেন বাদশা। আমি উজিরের ঠিক এই জায়গা প্রথম মনে করছিল হয়তো তরবারে ভয় দেখালে ইমাম লুকের এসে বাড়াইব। আস্তে তরবারি টান দিয়া নিজে উজির এই ঘাড়ের মধ্যে লাগাই দিচ্ছে। বাদশা, সত্য যদি বলে থাকি সত্য, আর মিথ্যা বললে মুহূর্তে গর্দানে চালায় দিবেন। কি, আজ থেকে 40টা বছর আমি উজিরে মুহূর্তের জন্য বাদশা হারুনের রশিদ থেকে দূরে থাকি না। এই 40 বছরে একদিনের জন্য বাদশা হারুনের রশিদের আসরের নামাজ কাজা হতে আমি উজির দেখি নাই। আজকের জানাজার একমাত্র ইমাম স্বয়ং বাদশা হারুন। দেশের সাধারণ লোক যদি কোনো মেম্বার হতে পারে, বাপ চাচা মিলে না, কথা বলেন, নামাজও তো আগে চালাইছি। আর দেখেন, বাদশা হওয়ার পরেও জুবাইদা জীবনে চিনিয়ে গেছে আমলদারিকে। চিনে রাখ, সত্য যদি বলে থাকি ইমামতি যান, আর ঘুরাইয়েন না। আর মিথ্যা বলে দেন, গর্দান উড়াইয়া দেন। হাউমাউ করে ওই দিন জুবাইদার সামনে বাদশা হারুন রশিদ কেঁদে বলেন, জুবাইদা, কেমনে আমার ধরা খাবাই গেলা তুমি? এইভাবে ধরা খাবাইবা আমারে, বুঝতে পারিনি জুবাইদা, কাজটা তুমি কি করলা? তার মানে একজন স্ত্রী তার ইন্তেকালের পর পৃথিবীর মানুষদেরকে স্বামীকে চিনিয়ে গেছে। তার স্বামী কত আল্লাহ ওয়ালা, মহাব্বত ওয়ালা। এই জন্য বলি করে, ইমান তার স্ত্রী একটা রহমত। কথা বলে ঠিক না বেটে? ভাই আসুন সমাজটাকে সুন্দর করি। মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মহাব্বত মাস আসে, কিছু কিছু মুরব্বীকে ক্ষেত্রে বারাম ডায়াবেটিস সেটা দেয়, আছে না না এগুলা? এই যুবক ভাইরা যারা বেশ লাগাইছো, শোনো, একটু আগে দিলাম, একটা ভালো হইতো। যাক, সমাজের ভিতরে কিছু বেরোজগারি থাকেনিও। আপনারা বেরোজগারি কি বুঝেন? বুঝতে পারতেন না, কারণ বেরোজগারি ভাব একটু বেশি থাকে। বাইতে ভাত খায় রাস্তার সামনে মানুষ দেখলে, আরে ভাই আজকে কোন যারা হাট গেছে এত তৃষ্ণা, আসলে এই তো রোজাই নাই। কথা বলে না কেন? রোজাদার কখনো কলিজা শুকায়া গেল, ক্লান্তির অনুভব বলার সুযোগ নাই কারো। আস্তাউমু লিওয়ানা আযবিহি, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, নিজ কুদরতি হাতে আমার বান্দাকে উপহার দান করব। রোজাদার ইমানদার কখনো ক্লান্ত হয় না, বেরোজগার বেঈমান মুনাফিকরা ক্লান্ত হয়। এজন্য দেখতাম সমাজের ভিতরে মা বোনরা পর্দা লাগায়। রমজান মাস আইলে রাস্তার কোনায় কোনায় কিছু কিছু দোকানও পর্দা লাগায়।
ঠিক না ভাই এগুলা? রমজান মাস 2 মিনিট কথা বলে অসুবিধা আছে নাকি? জ্বলবো বেরোজগারি, কাজ জ্বলবো। এই সমাজের ছেলেরা 50টা মাহফিল দিল, কাজ হবে না। সমাজটাকে মাহে রমজানের মোহাব্বত দিয়ে সাজাতে হবে। কথা বলো ঠিক না বেটা? রমজান আবার আসছে, তোমাকে সুযোগ করে দিয়েছে রহমত, বরকত, মাগফিরাত। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমজানের 30টি রোজার জন্য মালিক তৈরি আছি। সকলে বলুন ইনশাআল্লাহ। এখন নিয়ত করতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সমাজের ভিতরে যে ছেলেটা, যে লোকটা গাড়ি চালায় বাহানা করে, কাজের বাহানা করে রমজানে রোজা রাখতে পারে না, তাকে বলবা তোর ওই দিনে রোজার টাকা প্রয়োজনে আমরা দিব, কিন্তু বেরোজগারির সুযোগ মদনা গাও হবে না। কি বেরোজগারির শক্তি কি আপনাদের চাইতে বেশি হবে নাকি বাবা? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এবার বলুন রোজা ফরজ করলেন কে? আসতে বলছেন বাবা, এটা বলুন সবাই, ফরজ করলো কে? আস্তে আস্তে কিছু মানুষ আসুক, কথা শুরু করবেন ইনশাআল্লাহ। ওই আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। রমজান মাসে বরকত, মাগফিরাত, রহমত। আপনি সত্যি একজন মুসলমান, অটোমেটিক বোঝা যায়। একজন ইমানদারের কাছে আনন্দ লাগতেছে মাহে রমজান আগমন, আগমন। কথা বলো ঠিক না বেঠে? কেন বললাম মাহে রমজান বড় বরকতময় গো? তাফসীর খুলে পাইলাম রমজান মাস আইলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল যাস না একটু মদনের গামতলী এলাকায় যা গো, মালিক আমরা আইলাম গো। দেখো না জোহর আজান দিল, আমার বান্দাটা কি করলো? দেখলাম তার মুখটা শুকাইয়া গেছে গো। আল্লাহ কো ফেরেশতারা তাকায়া দেখ, একটু খেয়াল কর আমার বান্দায় কিছু খায়নি। কই আল্লাহ গো, তোমার বান্দার বড় পিপাসা গো। কই ফ্রিজে ঠান্ডা পানি আসেনি? কই আছে। চোখের সামনে খাবার আসেনি? আছে। খিদা লাগছে রে? কয় লাগছে। খাইনি রে? কয় না। কয় কেন? কয় আল্লাহ আপনাকে ডরায়। আপনাকে ভয় পায়, এই জন্য তারা খায় না। তুরনা কইলি বান্দা বানাইতাম না, তুরনা কইলি বান্দা বানাইতাম না গো। চোখের সামনে খাবার গো, তারপরও খায় না গো। আসর গোনায়া যায়, আসর নামাজ পড়ে বান্দাটা ডুলে ডুলে গো। ঠিক না বেঠে? হাই রে বাবা গো, ওই আসরের পর মাগরিবের একটু আগে গো একটা দুর্গন্ধ না খাওয়ার কারণে বের হইয়া যায়। দুনিয়ার মানুষ কয় পচা লাগে, আল্লাহ কয় মেশক আম্বরের চাইতে দামি। হাত তুলে বলি আল্লাহু আকবার। কথা বল ঠিক না বেঠে? মাগরিবের আধা ঘন্টা ওই টাইমটা সত্যি আনন্দ লাগে, ঠিক নি বাবা? ইফতার আগে, এটা রমজান, ইফতার আগে ইফতারটা লড়াই। ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে না গো, এরপর মায় আলুর চপ বানায়, পেঁয়াজি বানায়। আলুর চপ পেঁয়াজির মধ্যে ধরলে মাইকো বাবা এখন না, একটু পরে। এখনো আমাদের মসজিদে আজান পড়ে না। আমার মা আমার ছোট্ট ভাইটাকে রোজার তালিম দেয়। আল্লাহ কই ফেরেশতার গুরু, তোরা না মানব বন্ধন করলি রে, মানুষ বানাইতাম না, এরা পাসাদ করব, মারামারি করব। সেই কোন সময় রাতে খানা খাইলো, এখনো খায় না গো।
এক ফোঁটা পানি তারা মুখে দেয় না, অনাহারে তার কলিজা শুকাইয়া যায়, তার পিপাসা তার কাছে খাবার ভিক্ষা চায়, এরপরও পাগলা খায় না। অথচ বাংলার ঘরে খাবার অভাব নাই গো। এরপরে 20 মিনিট আগে বাইরে ইফতারিটা মাখলো, ইফতারি মাখে আর ঘুরায় গো, খায় না। আর গালি আজানের সময়ের অপেক্ষায় আছে গো। আল্লাহ বলে, ফেরেশতারে আমার বান্দাটা এখন ইফতারের আগে হাতটা তুলবো, খানাটা খাইব। হাতটা তুললে তোরা সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতে থাকবি। রোজার কত মোহাব্বত। ওই মাহে রমজানে 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। ডাইন হাতটা তুলে বলো, ডাইন হাত তোলেন ইনশাআল্লাহ। এর অনেকে হাত তুলে বলো ইনশাআল্লাহ। পুরা কষ্টের মাহফিলটা এখানে সফল। একটা ফরজের পক্ষে আমরা অঙ্গীকার দিলাম। কথা বলো ঠিক না বেটে? আবার কবে কেন হবে বলা যায় না, এই জন্য সবাই বললাম মরেও যদি যাই কিন্তু ওই ইনশাআল্লাহ প্রস্তুতির কারণে আল্লাহ চাইলে আমাকে মাফ করতে পারে। কথা বলো ঠিক না বেটে? একদম সবাই আল্লাহুম্মা। তাহলে বাবা এবার কথায় আসি। আমার কথা হলো কি, কবরে যাব, নবীর আদর্শ। ওই কবরে নে গেলে ওই কবরে শান্তি আছে না নাই? একটু মনোযোগ দিবেন, শুধু 1 ঘন্টায় টোটাল কমপ্লিট। নবীর আদর্শ কি, রসুল চাইলেন কি? এই ছেলে তোমরা দেখতেছো আমি একটু ক্ষতি হয়ে গেছি। আবার শ্রোতারা সবাই থাকলে এটা বক্তার আকর্ষণ অটোমেটিক বেড়ে যেত। এমনি সিজনে শেষ, আবার ঈদ ভাঙ্গা বাজার। তোমরা একটু আমার দিকে ফলো করো, কারণ অন্য কথা হলে আয়া বার গিয়ে পড়িয়া সিল্লে মিলে গেলে মন গিয়া। কিন্তু আপনাদের রসে কষে আপনারা কত শুরু দেখছেন, ইউটিউবে দেখছেন না? তো এখানে টান দিলাম, কিন্তু নিজের মায়া করে একটু একটু কথা বলি আপনাকে। আমার বিশের ভিতরে রোজাটা নাই, আমি ইচ্ছা করে রোজাটাকে দিয়েছি, কারণ সামনে মাহে রমজান। কথা বলো ঠিক না বেঠে? ভাইরা, ওই নবীর আদর্শের ভিতরে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলো ঠিক না বেঠে? নামাজ। ঈমানকে রেখে নামাজ পড়বে যারা, এবার বলুন নামাজ পড়বো আমি, ফরজ করলেন কে? সবাই বলুন কে? আমি ভাইদের মাহফিল, মুন্না ভাইদের মাহফিল আইলাম, আমার লাভ হাদিয়া দিব। হাদিয়া না দিলে দূর রাহেন চাই। আপনি আইসেন, আপনারও লাভ সওয়াব হবে। মাইক ম্যান আইসে তার লাভ বাড়াবাই। আয়োজক কমিটিদের লাভ, যারা ইন্তেকাল করছে কবরবাসীদের আত্মার মাগফিরাত একটু হলো উপকার হবে। সবাই সবার লাভ। এবার বলুন আল্লাহ নামাজটা ফরজ করলাম মালিক গো, কি তোমার কিসের লাভ? তোমার তো জান্নাতও নাই, তোমার তো জাহান্নামও নাই। জান্নাত জাহান্নাম যার থাকবে গো, হিসাবের কাঠগড়া তার থাকবো। আল্লাহ তো তোমার তো জান্নাতও নাই গো, তোমার তো জাহান্নামও নাই গো, তোমার কিসের লাভ? আল্লাহ বলে আমার লাভও নাই রে, আমার লসও নাই রে পাগলা, তবে একটাই আনন্দ আছে গো। ওই আনন্দটা হলো তোরা হলি আমার হাবিবুল্লাহর উম্মত রে। ঠিক না বেঠে? ওরে হাবিবুল্লাহর উম্মতেরা মসজিদ বইরা বইরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর হাসরের ময়দানে একটা জান্নাতি নূরের বাতি লাগাইয়া দিব গো। আর আমার নবী ওই নূরের বাতির লোকে যায় মিছিলে মিছিলে নবীর সঙ্গে জান্নাতে যাইবি। বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি রে। ঠিক না বেটা? তাহলে ওই নামাজ পড়লে আসলে লাভ আসেনিও।
অনেকে বলে না রে, প্রচন্ড ডিস্টার্ব আশেপাশে। আরে এই জন্য বাবা সত্যি মহাব্বতে বলুন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ এটা অসুস্থ দুর্ভিক্ষ খারাপ সমাজকে মদিনার আয়না বানাতে। কথা বলো ঠিক না বেঠে? কিভাবে চলবেন বাবা? ওই চলতে গেলে একটা মাসালা আপনাকে ধরা লাগবে। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলছে গো, আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। একজনকে যদি লাগর পাগো, তুমি জান্নাতি ওয়ালা, তুমি জান্নাতের নিয়ামত পাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আল আনসারী সবাই চিনে গো, সবাই একজন প্রেমা সাহাবী। সব সময় দেরি কইরা মসজিদে আইতো। সুবহানাল্লাহ কইতা না গো? এ কালোটি বেবড়া বাহ বাট্টু করে না। তোমরা দেখতেছো একটু আমল হয়েছে আবার করে। সব সময় দেরি করাইতো। একটু মনোযোগ দিবেন, এটা তিরমিজির কানা হাদিস, আপনার শিখার আছে যদি একটু বুঝেন। আবার তাড়াহুড়া করে বাড়িতে চলে যাইতো, দেরি করাইতো, আবার তাড়াহুড়া করে যাইতো গো। সাহাবীদের কাছে বিষয়টা বড় ভালো লাগলো। একজন আর একজনকে বলা বলি করে, কিন্তু বাবা কেউ বলার শক্তি পায় না গো। ফারুকে আজমের কাছে যায় মামলাটা নালিশ বানাইলো। ওমর ফারুক ডাক দিয়া কই, আব্দুল্লাহ গো, ও সাহাবী, আমরা সবাই কে কার আগে নবীর দরবারে আসার জন্য পাগল হইয়া যাই। কারণ দু নয়নে আমার নবীকে দেখলে শান্তি লাগে গো। এ সাহাবী, তোমার আদবটা কেমন? তুমি আসো দেরি কইরা আবার যাও তাড়াহুড়া, কারণ কি? আব্দুল্লাহ ফাত্তা দিল না, নামাজে দাঁড়াইলো। ওমর ফারুক দুইজন লোক ঠিক করলো, কারণটা কি একটু দেখবো। সুবহানাল্লাহ, একটু মনোযোগ দিবেন। এবার যেই মাত্র মনোযোগ দিল গো, দুইজন লোক দিবাসে ভাই একটু মাপের সিস্টেম একটু বাসাই না, একটু বাসাই না। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। মিষ্টি ফোন আসলে ক্ষতি করে। দুইজনকে দুই ভাষা ঠিক করলেন, একটু খেয়াল করেন। একটা হাতে করে আমি চলে দাও, কারণ শরীর স্বাস্থ্য আল্লাহ পাক এক এক সময় এক এক রকম রাখে। কিন্তু যে পরিস্থিতি হোক, মাহফিলটা তো আগামীকাল হবে না। এমন একটা মহাব্বতের হাদিসটা ধরলাম, এটা উসিলা করে আমাকে আপনাকে আল্লাহ মুক্তি দিতে পারে। এই কাহিনী ওই কাহিনী বলে আপনাকে আমি হাসাতে পারবো, কাঁদাতে পারবো, কি লাভ হবে? ভাইরা, উমর দুইজনকে নিয়োগ করলো, তোমরা একটু দেখবা আব্দুল্লাহ কি করে। এবার দুইজনে দাঁড়ায় রইছে। বেলাল কামত দিল গো, এরপরও খবর নাই। সূরা ফাতিহার তেলাওয়াতের লাস্ট পর্যায়ে জোহর আড়াল থেকে লাফ দিয়া বাবা বলে, ইয়া নবী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওফানা মা'আল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া রাব্বাল আলামিন। এ আল্লাহ, বড় আশা করে আজকে মদনে আমতলী তফাদার বাড়ি জামে মসজিদ মাঠ, আজকে মিলাদুন নবী চমৎকার ভাবে আমার ভাইরা কোন মোহাব্বতে জানি না, কোন ইশারা জানি না, মালিক মিলাদুন নবীটাকে উপলক্ষে ব্যবহার করেছি আল্লাহ। এটা একটা মোহাব্বতের নাম আল্লাহ। অনেক আজকের মাহফিলে কষ্ট করে দেখলাম, শূন্য একটা মাহফিল এই পর্যন্ত আপনি 8 তারিখের মাহফিল থেকে 16 তারিখ পর্যন্ত 2টার
কাছাকাছি আপনি মাইকটা ভাজিয়ে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহই শ্রেষ্ঠ। আল্লাহ আমরা বান্দা আবার অসহায় গরিব, আল্লাহ আমাদের গুনায় জর্জরিত, আপনি গফুর, আপনি গাফফার, আমাদের সকলের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই অত্র এলাকার মাহফিল যারা করছেন, অনেকে দোয়া, মাওলানা সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক আত্মীয় স্বজন নাই, মালিক পরিবার পরিজন হারায় আমাদের ডাইনে বামে পূর্বে পশ্চিমে দক্ষিণে উত্তরে এই বংশক্রমে হাজার হাজার মন মাটি নিয়ে অনেক মা বাবা শুয়ে আছে আল্লাহ, বংশক্রম শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলাকে জান্নাত হিসেবে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতুল রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, আমাদের অনেকে আছেন মা নাই, অনেকের আছেন বাবা নাই, মালিক আমাদের মা বাবার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে রহমান, তাদের মা বাবার কবরগুলোকে জান্নাতি নূরে নূরান্বিত বানাতে ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমাদের মা বাবার হায়াতে আমলে বরকত নসিব করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকে এই মতনের গ্রাম তলি তোফাদার বাড়ি জামে মসজিদ কর্তৃক দেখলাম অনেক যুবক ভাইরা আজকের এই মাহফিলের ইন্তজামটাকে সাজাতে চমৎকার ভাবে তারা খাটাখাটি করলো আল্লাহ। আল্লাহ, আমার এই যুবক ভাইদেরকে হুসাইনি যুবক হিসেবে কবুল করো না আল্লাহ। আল্লাহ, হুসাইনি রাহবার হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ, যুবকদেরকে নামাজি যুবক হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ, দেখলাম পোস্টারে প্রবাসীদের উদ্যোগ আছেন আল্লাহ, অনেক ভাই বোমার হয়তো প্রবাসে আছেন আল্লাহ, প্রবাসে বালা মুসিবত থেকে হেফাজত করুন, ভাইরাসের বালা, স্ট্রোকের বালা, কোভিড বালা, সকল ধরনের অ্যাক্সিডেন্টের বালা মুসিবত থেকে প্রবাসী ভাই বাবা বন্ধুদেরকে আল্লাহ আপনি এহসানের জিন্দেগি নসিব করুন, রুজি কামাইতে আপনি বরকত নসিব করুন ইয়া আল্লাহ। বিশেষ করে তারা এলাকার যারা আছেন মুরব্বিয়ানে আযম, আল্লাহ প্রত্যেকের রোগ মুক্ত জীবন নসিব করুন, মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করো। মাহে রমজানের আল্লাহ পুণ্য রোজাগুলো সহি সালামতে থাকার জন্য যোগ্যতাবান বান্দা হিসেবে আল্লাহ আমাদের কবুল করো। আল্লাহ, মাহে রমজানে পবিত্রতা অর্জন করতে পারি, রক্ষা করতে পারি আল্লাহ, রহমত বরকত মাগফিরাত আমরা যেন আল্লাহর সে মহান নেয়ামত হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা টাকা নাই পয়সা নাই, আল্লাহ রুজির ব্যবস্থা করো, চাকরি বাকরির অভাব, চাকরি বাকরির ব্যবস্থা করো। বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি, মসজিদ মহল্লাবাসী, মুন্না ভাই সহ আলেমুল আমার আছেন, ইমাম সাহেব আছেন, যুবক ভাইরা সকলে মিলে দীর্ঘ পরিশ্রমের আজকে ফসল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুলের পাক রওজা মুবারক জিয়ারতে মুস্তাফা নসিব করে ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে হজ্জে মাবরুর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হাজার আসওয়াদকে চুম্বন করার তৌফিক দান করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার মা বোনদেরকে আবেদা সরেহা তৈবা তহেরা বানায় দাও, খাতুনে জান্নাতের সাথে জান্নাতি আলা মাকাম নসিব করো। আল্লাহ, যারা পড়াশোনা করছে মেধা শক্তি বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, যারা পরীক্ষা দিবে বলো রেজাল্ট করা তৌফিক দান করো আল্লাহ। যারা চাকরি বাকরি কৃষিকাজ কর্মস্থল যেই কর্মস্থলে আছে আল্লাহ প্রত্যেকের স্ব কর্মস্থলে কামিয়াবি এহসানে সুখে শান্তিতে জীবন চলা তৌফিক দান করো। অত্র মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছেন আল্লাহ, ম্যানেজিং কমিটি যারা আছেন, বিশেষ করে আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবে পাকের আশেক উম্মত হিসেবে কবুল করে আল্লাহ, আশেক উম্মত হিসেবে কবুল করে আল্লাহ। আল্লাহ, কবরে হাসরে মিজানে পুলসেরাতে প্রত্যেকটা গাড়িতে আপনার হাবিবের রহমত আমাদের সবাইকে নসিব করো। রব্বির